এখন আমি একটা পারসেপশন গ্রো করি, পারসেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। আওয়ামী লীগের দালাল খ্যাত নিঝুম মজুমদারের এই অশ্রাব্য বক্তব্য সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে। 2008 সালে অর্থাৎ সোজাতার এই রিজওয়ানা তিনি তখন লন্ডনে ওই সময়টাতে। সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বর্তমানে। উপদেষ্টা পদে বসার আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই নানা সময়ে তাকে নিয়ে বাজে মন্তব্য করে আসছেন আওয়ামী লীগের দালাল খ্যাত সাংবাদিক, আইনজীবীরা। ঢাকায় খাল সংস্কার পরিদর্শনে গিয়ে লালগালিচায় হাঁটার পরও তাকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে আওয়ামী দোসর খ্যাতরা। সেই ধারাবাহিকতাতেই এবার রাজনৈতিক জীবনের বাইরে রিজওয়ানা হাসানের ব্যক্তিগত জীবন নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করলেন আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত আইনজীবী নিঝুম মজুমদার। অনলাইনে এক আলোচনায় যোগ দিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে নিঝুম বলেন, একসময় পতিতা ব্যবসা করতেন রিজওয়ানা হাসান। এখন আমি একটা পারসেপশন গ্রো করি, পারসেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। ভালো লাগতেছে শুনতে। একইভাবে ব্যক্তিগত আক্রমণ করে নিঝুম ওই আলোচনায় যোগ করেন 2008 সালে ইংল্যান্ডে বসবাসের সময় নিজের বাসায় মদের আসর বসাতেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সেই বাসাতে যখন গেছি তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন। সেখানে 10টার পরে 12টার পরে এরা ছেলেবেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটায় ফেলে এই রিজওয়ানা চৌধুরী। এমনকি সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে নিয়েও ভিত্তিহীন অভিযোগ করেন সমালোচিত এই আইনজীবী। এই লোকটা মানে অর্থাৎ রিজওয়ানার যে হাজবেন্ড, সেই লোকটা টাকাও দেয়নি বিবুভাইকে ঠিক মতো, ভাড়াও দিত না। একইভাবে বর্তমানে ইংল্যান্ডে থাকা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী নিঝুম দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জামায়াতে ইসলামী বাদে রিজওয়ানা হাসান সহ অনেকের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মানসিকতা রয়েছে তার। রিজওয়ানা হাসানের হাজবেন্ড রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, হ্যাঁ, এবং এইসব ব্যাপারে কয়েকটা ব্যাপার আছে। আমরা পলিটিক্যাল ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি। নিঝুম মজুমদার শুধু রিজওয়ানা হাসানকে নিয়েই নয়, জুলাই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগের পক্ষে নানা প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে দেশে অস্থিতিশীলতা তৈরিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যও দিয়েছেন এই পলাতক আইনজীবী। একাধিকবার যোগ দিয়েছেন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা ভারতের রিপাবলিক বাংলার আলোচনায়। তারেক রহমানের সাথে বৈঠক, শিশির মনিরের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ঝাঁপ, এগুলো আসলে যোগসাজশ কতটুকু রয়েছে এগুলো মনে হয় ভাবার বিষয়। এর আগে এক আলোচনায় যুক্ত হয়ে সাংবাদিক সাইয়েদ আব্দুল্লাহর সাথে হারপিক কাণ্ড ঘটিয়ে ব্যাপক হাসি ঠাট্টার খোরাক যোগান বিতর্কিত এই আইনজীবী। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ব্যক্তিগতভাবে বাজে আক্রমণ করায় নিঝুম মজুমদারের এক হাত নিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, রাজনৈতিকভাবে নানা সমালোচনা থাকলেও কারো ব্যক্তিগত জীবন নিয়ে এমন রুচিহীন মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত। সেই সাথে দেশের বাইরে থেকে যেসব আওয়ামী লীগের দালাল খ্যাত সাংবাদিক, আইনজীবীরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেয়ার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।